হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্সিয়ান। দেখো, এই থাম্বনেলে কি আছে না, 29 থেকে 34 পর্যন্ত, অর্থাৎ সেট ওয়ানটা আমি এখানে কমপ্লিট করবো। তাহলে আমার সেট টু আগেই আমি কমপ্লিট করে দিয়েছি, আর সেট ওয়ানটা এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। তার আগে আমি বলে দিই যে এখন থেকে ভিডিও দেখার আগে দেখার পরে দেখার সময় আর কি তোমরা ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নেবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি, আমি নতুন নতুন কিছু লিঙ্ক দেবো, ঠিক আছে? কারণ যত আস্তে আস্তে দিন যাচ্ছে তত ভিডিও আমি নতুন করে আনছি, কন্টেন্ট আনছি, তো সেই কন্টেন্ট নতুন নতুন যে কন্টেন্টগুলো পেতে যদি তোমরা সাবস্ক্রাইব করে নাও তো খুবই ভালো হয়। সাবস্ক্রাইব করলে তোমরা কন্টেন্ট এমনি পেয়ে যাবে, নোটিফিকেশান আইকন যদি প্রেস করা থাকে তাহলে তোমাদের নোটিফিকেশান ঢুকবে, আর তা নাহলে পেয়ে যাবে, ঠিক আছে? নোটিফিকেশানটা আইকনটা প্রেস করে দিলে ভালো হয়, তাহলে তোমাদের ইম্পর্টেন্ট ভিডিও যেটা আমি আনছি কন্টেন্টগুলো সেগুলো পেয়ে যাবে। তো ডেসক্রিপশন বক্সে সেই নতুন নতুন কন্টেন্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেই জন্য আমি বলছি ডেসক্রিপশন বক্স চেক করে নেবে। এবং এটা ছাড়াও এর আগের ভিডিও দেখার জন্য তোমরা আই বাটনও পেয়ে যেতে পারো, বা ডেসক্রিপশন বক্স চেক করবে, অথবা এই ভিডিও শেষ হওয়ার পর এর পরবর্তী যদি ভিডিও যেটা থাকবে সেটার লিঙ্কটাও ওই এন্ড স্ক্রিনে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ডেসক্রিপশন বক্সে চেক করো। তাহলে দেখো কী আছে সেট 29-এ, যে 2 ভোল্ট তড়িৎচালক বল ও নগণ্য অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারি থেকে 20 ওহম রোধের একটি তারে প্রবাহ পাঠানো হচ্ছে। একই অ্যামিটার দিয়ে প্রবাহ মাপতে গেলে 20% ত্রুটি হয়। তো এই যে 20% ত্রুটি হয়, এটা কেন হয় সেটা জানতে হবে, ঠিক আছে? আমরা কি জানি যে আদর্শ, আমরা জানি যেটা যে আদর্শ অ্যামিটারের রোধ কত হয় না, 0 হয়। তাহলে কি হয়, সুবিধা কী হয় বলো তো? রোধ যদি 0 হয় না আদর্শ অ্যামিটার, তাহলে ধরো এটা সার্কিট আছে তো, আর এখানে একটা ব্যাটারি রাখা আছে, ঠিক আছে? এখানে ব্যাটারি রাখা আছে, এর তড়িৎচালক বল মনে করো ই। এবার এর একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে সাপোজ, এইখানে আমি একটা দিয়েছি অ্যামিটার। মনে করো আমি প্রথমে অ্যামিটার দিচ্ছি না, আমি মনে করো ডাইরেক্ট যোগ করে দিচ্ছি অ্যামিটার। তাহলে এখানে একটা কারেন্ট যাবে, আই মনে করো এটা আর, তাহলে আই কত হবে না, ই বাই আর প্লাস আর। কিন্তু যদি আমি এখানে একটা অ্যামিটার দিয়ে দিই এ, এবং তার রেজিস্ট্যান্স যদি 0 হয়, তাহলে তো এই রেজিস্ট্যান্স 0, তাহলে কী করতে হচ্ছে, এখানে আই ড্যাশটা এখনও কিন্তু ই বাই আর প্লাস আর হবে। কিন্তু যদি এর রেজিস্ট্যান্স 0 না হয়, সাপোজ এর রেজিস্ট্যান্স হচ্ছে এ, তাহলে তখন আই ডাবল ড্যাশ কত হয়ে যাবে, আর প্লাস এ। তাহলে দেখো এটার সঙ্গে তো এটা একই থাকলো না, তাই না? কিন্তু এটার সঙ্গে এটা একই আছে, এটা সেম আছে, কিন্তু এটা সেম নেই। সেই জন্য আদর্শ অ্যামিটারের রোধকে আমরা 0 নিই। কিন্তু এখানে দেখো তাহলে কী হচ্ছে বলো তো, এখানে আয়ের থেকে আই ডাবল ড্যাশটা কমে গেছে, আই ডাবল ড্যাশ ইজ লেস দেন আই। তার মানে কি, অ্যামিটার যোগ করলে কারেন্ট কমে যায়, এই যে দেখতে পাচ্ছি আমি এখানে বড় সংখ্যা চলে এলো, আর প্লাস আর ছিল, এখন একটা এ এক্সট্রা হয়ে গেল, তাহলে কারেন্ট কমে গেল। ওই জন্যই বলেছি 20% ত্রুটি, ঠিক আছে? তাহলে এবার এখানে আমি বুঝাতে পেরেছি আশা করছি। এবার আমি অঙ্কটা এখানে এই সমাধানটা করছি। দেখো তাহলে অ্যামিটার যোগ করার আগে ঠিক আছে, আমার হাত লেখা একটু এক্সকিউজ করবে, কারণ হাত লেখা খুব একটা ভালো নয় এবং পেন ট্যাবে লেখাটা আর একটু বাজে হয়ে যায়। তো যোগ করার আগে কারেন্ট কত হয়, আই সমান হয়, দেখো যোগ করার আগে নগণ্য অভ্যন্তরীণ রোধ, তাহলে আরকে আমি 0 লিখে দিচ্ছি এখানে। এই আমার অঙ্কের ক্ষেত্রে এইটা নয়, আমি অঙ্কের ক্ষেত্রে আরটাকে 0 করছি, তাহলে ভি বাই আর হবে, তাহলে ই বাই আর, ই কত দিয়েছে 2 ভোল্ট, 2 বাই আর কত আছে 20 ওহম, তার মানে 1/10 অর্থাৎ 0.1 অ্যাম্পিয়ার। এবার অ্যামিটার যোগ করার পর কি হবে না, অ্যামিটার যোগ করার পর আই কত হবে, দেখো ত্রুটি মানে কি বলতো, আই কমে যাচ্ছে কত পার্সেন্ট, 20%, তাহলে থাকছে কত পার্সেন্ট, আই ড্যাশ হয়ে যাচ্ছে আই এর 100 মাইনাস 20%, কারণ 20% কমে যাচ্ছে, তাহলে থাকছে 80%, অর্থাৎ 0.1 এর 80% মানে হচ্ছে 80/100, তাহলে হচ্ছে দেখো 0.08 অ্যাম্পিয়ার, ঠিক আছে? অতএব আমি বলতে পারি 0.08 কারেন্ট সমান হচ্ছে ই মানে হচ্ছে 2 বাই আর প্লাস এ, বা আর প্লাস এ না লিখে আমি লিখছি আর এর মান হচ্ছে 20, তো 20 প্লাস এ,
অতএব 20 প্লাস এ সমান কত হয় 2/0.08 অর্থাৎ 200/8 মানে হচ্ছে 25। অতএব আমি কী বলতে পারি এ সমান হচ্ছে 25 থেকে 20 বাদ দাও 5 ওম। তার মানে অ্যামিটারের রোধ কত হবে অ্যামিটারের রোধ অতএব অ্যামিটারের রোধ হচ্ছে সমান 5 ওম। তোমরা এই জিনিসটা করতে যাবে না যে কোনাকুনি গুণ করলাম এই 20 সঙ্গে এটা গুণ করলাম আবার 0.08 করবো, এইসব করলে ঝামেলা আছে। ডাইরেক্ট তুমি এটাকে এই গোটা টার্মটাকেই তুমি উপরে তুলে দাও, এখানে নিয়ে নাও, আর এই টার্মটাকে তুমি নিচে নামিয়ে দাও, তাহলে সুবিধা হয় অঙ্ক করতে, অনেক জটিলতা কমে যায়। এবং আমার চ্যানেল দেখার একটাই উদ্দেশ্য তোমাদের যে তোমরা জটিলতা অঙ্কের ক্ষেত্রে জটিলতা কমাও। যত ইউটিউব ভিডিও এবং অ্যাপ আছে না সব জটিলতায় ভর্তি আছে, কমপ্লেক্সিটির মধ্যে দিয়ে যাচ্ছে সেগুলো, এইখানে তুমি সেই জটিলতা তুমি পাবে না। আমাদের কোশ্চেন নাম্বার 30। দেখো 30 ভোল্ট তড়িৎচালক বল নগণ্য অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারি থেকে একটি 200 ওহম রোধকের মধ্য দিয়ে প্রবাহ পাঠানো হচ্ছে। অ্যামমিটার যোগ করলে প্রবাহের 147 মিলি অ্যাম্পিয়ার পাঠ পাওয়া যায়। অ্যামমিটারের রোধ ও প্রবাহ পরিমাপের শতকরা ত্রুটি কত? তাহলে দেখো আবার ছবিটা একই রকম, এটা হচ্ছে আমাদের 200 ওহম, তারপরে একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছি আমি কত ভোল্টের 30 ভোল্টের, অভ্যন্তরীণ রোধ নগণ্য মানে জোরে লম্বা করে টেনে দেবো একদম, এটা অ্যামমিটার লাগানোর আগে। তাহলে কারেন্ট কত হবে এখানে আইয়ের মান কত হবে, এখানে আই সমান হবে 30/200, তার মানে 3/20, তাহলে হচ্ছে দেখো 5 দিয়ে গুণ করে দাও ওপরে নিচে, তাহলে নিচে হয়ে গেল 100, ওপরে হয়ে গেল 15/100 মানে 0.15 ভাগও করতে হলো না আমাকে, ঠিক আছে 0.15 অ্যাম্পিয়ার। এইবার যখন অ্যামিটার লাগাচ্ছি যখন আমি, তখন কি হচ্ছে না অ্যামিটার মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে, এই কারেন্টে যাবে কত না 0.147 অ্যাম্পিয়ার। এই যে 147 মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে তো, তার মানে হচ্ছে 0.147। তাহলে বলেছে যে অ্যামিটারের রোধ নির্ণয় করতে হবে। অতএব অ্যামিটারের রোধকে আমি এ ধরে নিচ্ছি, তাহলে আমি বলতে পারি 0.147 ইকুয়াল টু 30/200 প্লাস 0.15, সরি এ, অ্যামিটারের রোধ নিচ্ছি আমি এ। অতএব 200 প্লাস এ সমান 30/0.147। এইখান থেকে আমি এ সমান পেয়ে যাব, বিয়োগ করতে হবে, দেখে নি কত, এই ভাগ করে বিয়োগ করতে হবে, এটা অলমোস্ট হয়ে যাবে 204.1। আচ্ছা টোটালটা মানে ভাগ করার পর যেটা আসবে সেটা হচ্ছে 204.1। এর মান হয়ে যাবে দেখো 204.1, এটা আসবে 204.1, সেখান থেকে 200 বাদ দেবে, তার মানে হয়ে যাবে 4.1 ওম প্রায়, ঠিক আছে প্রায় হয়ে যাবে এটা। এবং শতকরা ত্রুটি কত হবে, শতকরা ত্রুটি সমান দেখো আছে কত, মানে ছিল কত আগে 0.15 অ্যাম্পিয়ার, মানে হচ্ছে এটাকে এভাবে লিখতে পারি 150 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আগে ছিল 150, এখন কত আছে 147, কমেছে কত 150 মাইনাস 147 মিলি অ্যাম্পিয়ারে করছি, 100 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে কাজ করি 3/150, 3/150 ইন্টু 100 কত হবে এটা 50, 50 দুগুণে 100 অর্থাৎ 2% ত্রুটি হবে। অতএব 2% ত্রুটি হবে, ঠিক আছে। দেখো কোশ্চেন নাম্বার 31, এই অঙ্কটা দারুণ একটা অঙ্ক, ঠিক আছে খুব সুন্দর অঙ্ক, এবং আমার মতে বলে দারুণ মানে খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, একটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, পরীক্ষা আসানোর জন্য বলছি না আমি, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ইম্পর্ট্যান্ট। 30টি সদৃশ কোষের প্রত্যেকের অভ্যন্তরীণ রোধ হচ্ছে 3 ওহম, ঠিক আছে। বহির্বর্তনী 10 ওহম রোধের মধ্যে সর্বোচ্চ প্রবাহ পেতে কোষগুলিকে এম সংখ্যক সারিতে এমনভাবে রাখা হলো যেন প্রতি সারিতে এন সংখ্যক কোষ থাকে। ছবিটা ক্লিয়ার করে নিই, ধরো এই একটা, সরি উল্টো হয়ে গেল, এটা এরকম হবে যে এখানে একটা কোষ আছে, এখানে একটা কোষ আছে, এখানে একটা সেল আছে, সেল মানে ব্যাটারি বা কোষ, এইভাবে আছে। এম সংখ্যক কটা আছে না এন সংখ্যক, এক একটা সারিতে এন সংখ্যক আছে, এনটি পরপর এনটি আছে, এইভাবে, ঠিক আছে। তারপর
আবার এখানে একটা শাড়ি হলো, এইভাবে শাড়ি আছে, দুটো শাড়ি হলো, এই 1 2 এমনি করে কটা আসবে, এমনি করে যাবে আমাদের এম সংখ্যক শাড়ি যাবে, ঠিক আছে, এম সংখ্যক। এরকমভাবে এম সংখ্যক শাড়ি আছে, 1 2 3 ডট ডট করে এমটি, আর এখানে 1 2 এভাবে 3 ডট ডট করে এন টি, ঠিক আছে। এইবার দেখো এই যে এই এক একটা কোষ, এই যে এই সমবায়টা, এটা কি হচ্ছে সমবায়, এটা কোষের সমবায়, যার আবার ইন্টারনাল রেজিস্ট্যান্সও আছে, কত 3 ওহম আছে, 3 ওহম, ঠিক আছে। তাহলে প্রতিটি শাড়ির আমি লিখতে পারি এখানে কি লিখব, প্রতিটি শাড়ির মোট তড়িৎচালক বল কত, তড়িৎচালক বল সমান এন আছে তো, তাহলে এন ইন্টু ই, মনে করি এক একটার তড়িৎচালক বল হচ্ছে ই, তাহলে এন ইন্টু ই, এক একটার ই নিলাম, ই ই, তাহলে প্রতিটি শাড়ির, তাহলে এবার দেখো এমটি শাড়ির মোট তড়িৎচালক বল সমান কী হবে, এটাও এনই হবে, কারণ সমান্তরাল সমবায় আছে, সমান্তরাল সমবায় তড়িৎচালক বলে কোনো পরিবর্তন হয় না। যদি সমস্ত শাড়ির, প্রতিটা শাড়ির যদি এন ইন্টু ই হয়, এরও যদি এন ইন্টু ই হয়, হ্যাঁ এরও যদি এন ইন্টু ই হয়, তাহলে কী হয় না, সবগুলো মিলে যেটা হবে গোটা কম্বিনেশনটার কিন্তু তড়িৎচালক বল এন ইন্টু ই হবে, এটা মনে রাখতে হবে। বেশ, আর প্রতিটি শাড়ির মোট রোধ, কারণ কেন হবে রোধ, এই রোধ হওয়ার কারণ হচ্ছে যে প্রতিটি অভ্যন্তরীণ রোধ 3 ওহম, তাহলে হবে কত 3n। অতএব কোষ সমবায়ের মোট রোধ হবে, দেখো এখানেও 3n, এখানেও 3n, এখানেও 3n এবং এখানেও 3n, তাহলে মোট কটা 3n আছে, সমান্তরালে 1 2 3 করে এমটা, তাহলে তুল্য রোধ কত হয়ে যাবে 3n/m, ঠিক আছে। এবং মোট রোধ কত হবে, মোট রোধ হয়ে যাবে আমাদের 3n/m প্লাস 10। এই 10টা আমি কেন লিখছি, কারণ এখানে দেখো দেওয়া আছে বর্তনীর টিকে 10 ওহম রোধের মধ্যে সর্বোচ্চ প্রবাহ পেতে। বেশ, এই জন্যে এখানে এক্সটার্নালি একটা 10 ওহম লাগানো আছে, যেটা আমি আঁকতে পারিনি এখানে জায়গার অসুবিধার জন্য, ঠিক আছে। এই যে জায়গার অসুবিধার জন্য এখানে আমি এক্সটার্নালি 10 ওহম লাগানো আছে, মনে করে এইভাবে লাগানো আছে এই জিনিসটা, এটা হলো গিয়ে 10 ওহম, আর সমান 10 ওহম, ছবিটা কিন্তু এতটা এই এখানে ছবি, ঠিক আছে। এটা তড়িৎ প্রবাহ কত হবে না, অতএব তড়িৎ প্রবাহ সমান হচ্ছে, দেখো টোটাল তড়িৎচালক বল কত, n ইন্টু ই, বাই টোটাল রোধ কত হবে 3n/m প্লাস 10, এটা হবে। তো এইবার যেটা করতে হবে, তড়িৎ প্রবাহকে ম্যাক্সিমাম হতে হবে, একে সর্বোচ্চ হতে হবে, ঠিক আছে। এবার এই সর্বোচ্চ হতে হবে মানে কি, বা বলতে পারি আমি এটাকে যে এখানে এনটাকে নিচে নামিয়ে দিই আমরা, বা এইভাবে করা যেতে পারে যে ধরো এই এন সর্বোচ্চ হতে হবে, তাহলে এনে এমন একটা ভ্যালু হতে হবে, বা আমি এইভাবে বলতে পারি যে E/3/m প্লাস 10/n, ঠিক আছে। এটা হলো, কিন্তু দেখো টোটাল কটা কোষ আছে, টোটাল কোষ আছে আমাদের 30টা, দেখো লেখা আছে এখানে 30, তাহলে আমি 30কে আমি ভাগ করেছি এমটি শাড়িতে এবং এনটি, মানে এম শাড়িতে এবং প্রতিটাতে এনটা করে দিয়েছি। তাহলে দেখো এম শাড়ি আছে, একটা শাড়িতে এন, দুটো শাড়িতে 2n, তিনটে শাড়িতে 3n, এবং এভাবে এমটা শাড়িতে কত mn, মোট কত mn সমান 30। তাহলে আমি বলতে পারি
এম ইন্টু এন সমান 30, ঠিক আছে। এবার আমি যেটা করবো সেটা দেখো, এখানে আমি করছি কি, যে কোনো একটা মান বের করে নিই। এম সমান 30/n করি, এই মানটা এখানে এম এর জায়গায় বসিয়ে দিই। সমান আমি লিখতে পারি E/3/30/nটা উপরে চলে যাবে, n/10 প্লাস 10/n হবে, এটা হয়ে যাবে E/n/10 প্লাস 10/n। এবার যদি আমি বের করতে পারি এর মান সর্বোচ্চ, এর মান সর্বনিম্ন হলে কি হয়, প্রবাহ মাত্রার মানটা সর্বোচ্চ হয়ে যায়, তাই না? প্রবাহ মাত্রা সর্বোচ্চ হয় যদি এই মানটা সর্বনিম্ন হয়, কারণ আমাদের চেয়েছে কি প্রবাহ মাত্রা, তো এই প্রবাহ সর্বোচ্চ কখন হবে? দেখো এটা তো ধ্রুবক, এটা ধ্রুবক, তার মানে নিশ্চয়ই নিচের যে সংখ্যাটা আছে সেটার মান যদি সর্বোচ্চ হয় তাহলে এটা, তাহলে আমি এটা কাজ করতে পারি, এটাকে এভাবে সর্বনিম্ন করতে হবে আমাকে এটাকে। তাহলে আমরা লিখব প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে যদি n/10 প্লাস 10/n সর্বনিম্ন হয়, বা ডেরিভেটিভ করে দেবো এনের সাপেক্ষে, এনের সাপেক্ষে, বা ডি, এটাকে আমি ধরছি এফ অফ এন, তো ডি অফ এফ ডিএন ইকুয়াল টু 0, এনের সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে কত হয় 1/10 মাইনাস 10/n² ইকুয়াল টু 0, তো n² সমান 10, এই 100, তাহলে n সমান হচ্ছে 10, n সমান 10 হলে m সমান 30 এখান দেখো এখান থেকে আসছে, m সমান 30/n সমান 30/10 সমান 3, অতএব 3টি সারি এবং একই সারিতে 10টি করে কোষ, 10টি করে প্রতি সারিতে কোষের সংখ্যা, ঠিক আছে। এইভাবে, এইটা হলো কি আমাদের অ্যান্সারটা। তোমরা কিন্তু এই শুধুমাত্র এইটার ডেরিভেটিভ করতে পারো না, এটা ডেরিভেটিভ কেন করতে পারো না, কারণ ওপরে একটা ভেরিয়েবল আছে n, ওপরে কিন্তু একটা ভেরিয়েবল n আছে, তার জন্য এটা ডেরিভেটিভ করা যাবে না। আমি ওই জন্য কী করলাম, nকে নিচে নামিয়ে দিলাম যাতে ওপরটা পুরো কনস্ট্যান্ট হয়ে যায়। তাহলে আমি এবার এটার সর্বনিম্ন মানটা বের করব, ঠিক আছে। যদি তোমরা বললো যাচ্ছে এখানে এটা সর্বোচ্চ মানও তো হতে পারতো, মানে GF/DN করলে তো 0 যদি হয় তাহলে এটা নিশ্চয়ই এক্সট্রিম মানে যায়, মানে হয় সর্বনিম্ন হয় বা সর্বোচ্চ হয়। তাহলে আমরা জানি যে F" অর্থাৎ d2f/dn2 লেস দ্যান যদি 0 হয়, সরি গ্রেটার দ্যান যদি 0 হয়, তাহলে কিন্তু গ্রেটার দ্যান 0 হলে এটা সর্বনিম্ন হবে। দেখে নি হচ্ছে কি না। তাহলে 0, এ দেখো এটা ডেরিভেটিভ করছি, 0 প্লাস n⁻² আছে, তো তাহলে -2, তাহলে এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2 × 10/n³, ঠিক আছে। এইটা তাহলে দেখো এটা তো ধনাত্মক রাশি, কারণ n এর মান তো ধনাত্মক হবে, ঋণাত্মক তো হবে না, তাহলে 20/n³, এটা অবশ্যই গ্রেটার দ্যান 0, তার মানে নিশ্চয়ই এটা সর্বনিম্নই হচ্ছে, সর্বোচ্চ হচ্ছে না, ঠিক আছে। কোশ্চেন 32, সহজ, আগের থেকে অনেক সহজ কোশ্চেনটা, আগেটা তো কঠিন ছিল একটু। 15টি কোষ দিয়েছে এবং এটাকেও সারিতে এবং একই সারিতে কত দিয়ে দিয়েছে। তড়িৎচলক বল 2 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ 0.1 ওহম। 3টি সারিতে সমান্তরাল সমবায় রাখা হলো, একই সারিতে 5টি করে কোষ থাকবে, তাহলে 5, ঠিক আছে, এবং এরকম 3টে সারি হবে, তাহলে 1টা 2টো আর এই 3টে হয়ে গেল। আমি আর মাঝেরটা আঁকলাম না, পরেরটা এঁকে দিচ্ছি এইরকম। তড়িৎচলক বল এবং অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে কত আছে না 0.1, এখানেও 0.1 ওহম, 0.1 ওহম, 0.1 ওহম আর 0.1 ওহম আছে। আর এখানে দেখো 2 ভোল্ট, 2 ভোল্ট, 2 ভোল্ট, 2 ভোল্ট, 2 ভোল্ট, তাহলে 5টার মোট কত হয়ে যাবে? 5টার মোট তড়িৎচলক বল কত হয়ে যাবে না 10 ভোল্ট। অতএব প্রতি সারির মোট ই, তড়িৎচলক বল লিখলে আমি ই লিখছি, তাহলে 2 × 5 সমান 10 ভোল্ট। অতএব সমগ্র কোষ সমবায়ের তড়িৎচলক বল ই সমান হচ্ছে, দেখো সমান্তরালে আছে 3টে, তাহলে এখানে 10 ভোল্টই থাকবে, 10 ভোল্ট।
এবার অভ্যন্তরীণ রোধ, তাহলে দেখো প্রতিটি সারির রোধ কত হবে, প্রতিটি সারির রোধ কত হচ্ছে না, এখানে 0.1 করে 5টা হচ্ছে, 0.1 করে 5টা মানে হচ্ছে 0.5 ভোল্ট। অতএব মোট রোধ কত হবে না, সমান্তরাল সমবায় আছে, তাহলে দেখো 0.1 0.1 0.1 তিনটে সমান্তরাল আছে মানে কি 0.5/3, তার মানে হয়ে যাচ্ছে এখানে লিখবো 0.5/3 ইকুয়াল টু 0.167 ওহম। ঠিক আছে, এটা কিছু না, এইটা হবে আমাদের অ্যান্সার। কতক্ষণ লাগলো, 2 মিনিট লাগলো। 18 মিনিট আগেরটা হয়েছিল, 20 মিনিটে এটা হয়ে গেল। কোয়েশ্চেন নম্বর 33, ঠিক আছে। 5টি তড়িৎ কোষকে শ্রেণীতে রাখা হলো, প্রতিটি কোষে তড়িৎচালক বল 1.5 ভোল্ট ও অভ্যন্তরীণ রোধ 0.1 ওহম। 5টা কোষের জায়গায় আমি একটাই কোষ আঁকবো ছবিতে, এই একটা আঁকলাম, যার হচ্ছে 5টা আছে, তো এখানে 5টা আছে যার প্রতিটার 1.5 ভোল্ট করে, তার মানে গুণ করো 5 × 1.5 মানে 7.5 ভোল্ট, একবার এঁকে দিলাম। আর ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে দেখো, 5টা আছে, এক একটার হচ্ছে 0.1 করে, তাহলে 5 ইন্টু আগেরটা করছি 5 × 1.5 ভোল্ট সমান 7.5 ভোল্ট, আর 5 ইন্টু 0.1 ওহম মানে হচ্ছে 0.5 ওহম, এখানে হচ্ছে 0.5 ওহম। ঠিক আছে, এই কোষ সমবায়কে বহির্বর্তনী 4 ওহম রোধের সঙ্গে যুক্ত করলে রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে, এটা হচ্ছে কি আমাদের 4 ওহম রোধ, তড়িৎ প্রবাহ কত হবে না, আমি ধরে নিচ্ছি আই। অতএব আই সমান হবে 7.5 বাই মোট রোধ কত, এখানে 4 আছে আর এখানে 4.5 আছে, তাহলে 4 + 0.5 এত অ্যাম্পিয়ার, 7.5 বাই 4.5 অ্যাম্পিয়ার ইকুয়াল টু, দেখো দশমিক তুলে দাও, 5 × 25 = 75, 5 × 15 = 75 আর 5 × 9 = 45, এটা হবে 3 × 5 = 15, 3 × 3 = 9, মানে 5 × 3 মানে আবার হবে 1.67 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 1.67 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার বলছে যে 4 ওহমের পরিবর্তে কত রেজিস্ট্যান্স ব্যবহার করলে তড়িৎ প্রবাহের মান অর্ধেক হয়ে যাবে, আইটাকে I/2 হতে হবে, এই যে তড়িৎ প্রবাহটা I/2 হয়ে যাবে কখন, তাই মনে করি এখন রেজিস্ট্যান্স ব্যবহার করব 4 ওহমের পরিবর্তে আর ব্যবহার করব, আর, তাহলে এখানে 7.5 অ্যাজ ইউজুয়াল, এখানে 0.5 হচ্ছে, আর কারেন্টের ভ্যালুটা আগের থেকে অর্ধেক হয়ে গেল। তাহলে দেখো কারেন্টের ভ্যালু যদি অর্ধেক হয়ে যায় আগের থেকে, তাহলে আমি কী লিখতে পারি না, আগে আই ছিল 5/3, এখন I' কত হয়ে গেল 5/3 ইন্টু অর্ধেক মানে 5/6 অ্যাম্পিয়ার। ঠিক আছে, অতএব আমি বলতে পারি I = 7.5 বাই রেজিস্ট্যান্স কত এখন R + 0.5, এই যে R + 0.5, তাহলে 0.5। ঠিক আছে, এখান থেকে বলতে পারি R + 0.5 সমান হবে, দেখো এই I'-টাকে নিচে নামিয়ে দাও, তাহলে 7.5 বাই I' কত হচ্ছে 5/6 সমান হচ্ছে, দেখো এখানে দশমিক তুললে নিচে 10 দিয়ে গুণ হয়, তাহলে 75/5 × 10, আর 6টা ওপরে চলে যাবে, ইন্টু 6, তাহলে 5 15 15 6 90, 10 9 90। ঠিক আছে, তাহলে হয়ে গেল R + 0.5 = 9, R = 8.5 ওহম হয়ে গেল। ঠিক আছে, এইটা দেখো 7.5 ছিল, আমি আবার ক্যালকুলেশন বলে দিই, 7.5 ছিল, দশমিক তুলে দিলাম আর নিচে 10 দিয়ে গুণ করে দিলাম, 10 × 5 = 50, তাহলে 6টা উপরে চলে গেল, 7.5 75/5 × 10 থাকলো, 5 15 75, 15 6 90, 10 9 90, এইভাবে করে হয়ে গেল। এবার দেখো ছায়া অ্যাপের সঙ্গে তোমাদের অ্যান্সার মিলবে না, কারণটা কি, আমি আইকে ভগ্নাংশ আকারে 5/3 লিখেছি, 5/3 মানে কিন্তু 1.666666 করে চলতে থাকে। ছায়া অ্যাপে কী করেছে না, সেটা করেছে ছায়া অ্যাড্রেসটাকে লিখেছে 1.67/2 করেছে,
5/3/2 করেনি, আমি করেছি 5/2 5/3 ইন্টু 1/2, ওরা করেছে 1.67, কিন্তু 5/3 মানে তো 1.67 নয়, অলমোস্ট ইকুয়াল টু 1.67, এটা ইকুয়াল টু আর অলমোস্ট ইকুয়াল টু 1.67, এটাকে অলমোস্ট লিখবো, সেই জন্যই অ্যান্সার মিলছে না, ঠিক আছে। সেই জন্যই ছায়া অ্যাপে যেটা এসছে সেটা এসছে 8.48 ওম দেওয়া আছে, যেটা অ্যাপ্রক্সিমেট, এটা অ্যাপ্রক্সিমেট, আর আমারটা কিন্তু পুরোপুরি আছে ভ্যালুটা। দেখো কোশ্চেন 34, 5টি তড়িৎ কোষকে সমান্তরালে যোগ করা হলো, প্রতিটি কোষে তড়িৎচালক বল 1.5 ভোল্ট। আমি আবার একই জিনিস করবো, 5টি কোষকে একসঙ্গে করে দেবো, আর তার ইন্টারনাল রেজিস্ট্যান্সকে একসঙ্গে লিখে দেবো। তাহলে ভোল্ট ই হচ্ছে 5 ইন্টু 1.5 মানে 7.5 ভোল্ট, আর হচ্ছে 5 ইন্টু 0.5 মানে হচ্ছে 0.5 আছে, আচ্ছা 5টি আছে তো, হ্যাঁ, তো 2.5 ওম। তাহলে এটা হচ্ছে 7.5 ভোল্ট, এটা হচ্ছে 2.5 ওম। এবার এর সঙ্গে আমি লাগাচ্ছি একটা বহির্বর্তনী লাগালাম, কত না 1.4 ওম রোধের একটি বহির্বর্তনী যুক্ত করলে, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 1.4 ওম। কারেন্ট কত হবে, কারেন্ট এদিকে যাবে, আই ইকুয়াল টু হবে 7.5 বাই টোটাল রেজিস্ট্যান্স কত 1.4 প্লাস 2.5 মানে হচ্ছে 3.9, করে দেখি কত হয়। এটা মুখোমুখি করছি, দশমিক তুলে দিই, 75 25 13, তাহলে 25/13 এখানে করে দিচ্ছি, 13 আর 25, 13 একে 13, 13 আর এখানে 12 থাকবে, দশমিক নিলে 120, 13 9 117, 3 0 13 1 2 26, 1.92 অলমোস্ট ইকুয়াল টু 1.92 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এবার বলছে আগের অঙ্কের মতোই, বলছে 1.4 পরিবর্তে কত ব্যবহার করলে তড়িৎ প্রবাহের মান অর্ধেক হয়ে যাবে। আই, এটা হয়ে যাবে আই ড্যাশ সমান I/2 যদি আর, যদি রোধ হয় আর ড্যাশ। তাহলে আমি কি বলতে পারি, যে আমি বলতে পারি এরকম যে I/2 মানে এটা আমি এই মানটা নেবো, ভগ্নাংশের মানটা নেবো, মানে 25/26, I/2 সমান 7.5 বাই আর ড্যাশ প্লাস 2.5। এখান থেকে দেখো I/2 কত আসবে, আইটা হচ্ছে 25/13, 2 দিয়ে ভাগ করলে 25/26, এই যে 25 আর নিচে 2 লাগাবো, 13 2 26, 25/26 সমান হচ্ছে 7.5 বাই আর ড্যাশ প্লাস 2.5। এখান থেকে আমি বলতে পারি, দেখো 10 দিয়ে গুণ করছি এখানে আমি, তাহলে এখানেও 10 দিয়ে গুণ করছি, তাহলে 25 3 75, তাহলে এটা হয়ে গেল। এবার আরেকবার লিখি আমি, 10/26 সমান 3 বাই আর ড্যাশ প্লাস 2.5। এবার আমি কি করছি, আর ড্যাশ প্লাস 2.5কে নিয়ে আসছি, আর ড্যাশ প্লাস 2.5 সমান 3 বাই এই গোটা সংখ্যাটা ভাগ হয়ে যাবে, এই গোটা সংখ্যাটা চলে যাবে নিচে, তাহলে 10/26, 10/26কে উপরে 26 লিখে দিচ্ছি, তাহলে 78/10 সমান 7.8। অতএব আমি বলতে পারি আর ড্যাশ সমান 7.8 মাইনাস 2.5 5.3 ওম। এইটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। ওটা প্রায় মুখে মুখে হয়ে গেল অঙ্কটা। বোঝা যাচ্ছে তাহলে, ব্যাস। তাহলে এর পরের যে ভিডিওটা থাকবে সেটা তোমরা এইখানে গিয়ে এন্ড স্ক্রিনে পেয়ে যাবে। ভিডিওটা ভালো করে দেখার জন্য ধন্যবাদ।